হ্যালো এভরিওয়ান, এইচএসসি পরীক্ষাতে এ প্লাস পাওয়ার জন্য টেস্ট পরীক্ষার পর থেকে শুরু করে মূল এইচএসসি পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত মাঝখানের সময়টা খুব বেশি ভাইটাল। যারা আগে ভালো করে পড়াশোনা করা হয়নি তারাও কিন্তু এই সময়টাতে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিয়ে এইচএসসিতে সুন্দর করে এ প্লাস পাওয়া যায়। এইচএসসিতে এ প্লাস তুলে নিতে সবচেয়ে ইফেক্টিভ যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। খুব বেশি কষ্ট করা লাগবে না, তুমি শুধুমাত্র তোমার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা অধ্যায় থেকে মেডিজি বের করে 10টা সৃজনশীল প্রশ্ন সলভ করো। বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকে এরকম 10টা কোশ্চেন, প্রথম 10টা কোশ্চেন বেছে নিলেই তুমি দেখবা যে এখান থেকেই তোমার কোশ্চেন হুবহু কমন পড়ে যাচ্ছে। ক এবং খ নম্বর তুমি সহজেই কমন পাবা, এমনকি ঘ নম্বর যেটা ওটা শুধুমাত্র একটু সংখ্যা চেঞ্জ করেই দেখবা তোমার ভালো বোর্ডে চলে আসতেছে। আরেকটা কথা তোমাদের মনে আশা সঞ্চার করতে পারে যে তোমাদের কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন যতটা কঠিন হয়েছিল, মেইন বোর্ড পরীক্ষার কোশ্চেন কিন্তু অতটা কঠিন হয় না। তুমি শুধুমাত্র 10টা সিকিউ সলভ করে যাবা, দেখবা যে ওইখান থেকেই সুন্দর মতন কোশ্চেন কমন পড়ে যাচ্ছে। এছাড়া 10টা সৃজনশীল প্রশ্ন সলভ করলেই তোমার একটা অধ্যায়ের উপর সুন্দর করে আইডিয়া হয়ে যায়। যেমন বায়োলজির একটা অধ্যায় কিন্তু সম্পূর্ণটা রিটেনের জন্য পড়া লাগে না। তুমি দেখবা বিগত 10টা সৃজনশীলের ভিতর যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে, নর্মালি ওই সব টপিক থেকে রিটেনের কোশ্চেনগুলো কিন্তু হয়। এছাড়া তুমি এমসিকিউ ওরকম মেড ইজি বা গাইড থেকে সলভ করে নিতে পারো, এমসিকিউ কমন পেয়ে যাবা গাইড থেকে। দ্বিতীয় যে উপায়টা বলবো সেটা হচ্ছে কোচিং। এই সময় স্টুডেন্টের কাছে দুইটা রাস্তা খোলা থাকে, একটা হচ্ছে প্রি মেডিকেল এবং দুইটা হচ্ছে এইচএসসি ফাইনাল প্রোগ্রাম। তো কারা প্রি মেডিকেলে যাবা, যারা মনে করো যে এইচএসসির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে, এইচএসসিতে এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা খুব কম, তারা কিন্তু প্রি মেডিকেলে যেতে পারো। এছাড়া একটা জিনিস বর্তমানে প্রযোজ্য, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা হওয়ার পর খুব বেশি সময় কিন্তু মেডিকেলের প্রস্তুতির জন্য পাওয়া যাচ্ছে না, 2 মাসের মতন সময় পাওয়া যাচ্ছে। তো সুতরাং তুমি যদি কিছুটা প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে পারো তাহলে তোমার কাছে উপকার হয়। কিন্তু যারা মনে করো এইচএসসি পরীক্ষাতে এ প্লাস তুলতে একটু কষ্ট হবে মনে হচ্ছে, যারা এখনো পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত নাই এ প্লাস পাবো কিনা, তারা কিন্তু এইচএসসি ফাইনাল প্রোগ্রামে ভর্তি হতে পারো। এইচএসসি ফাইনাল প্রোগ্রামে কি হয়, এখানে শর্ট সিলেবাসে তোমার প্রত্যেকটা অধ্যায় হয়তো একটা করে বা 2টা করে অধ্যায় প্রত্যেক দিন পরীক্ষা হবে এবং খুব ছোট ছোট 20 বা 30 মার্কের পরীক্ষা হবে। তুমি যদি এই পরীক্ষাগুলো প্রস্তুতি সুন্দরভাবে নিয়ে পরীক্ষায় সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারো তাইলে তোমার এ প্লাস পাওয়া অনেক ইজি হয়ে যাবে। আর যদি কারো সক্ষমতা থাকে তাহলে তো তুমি 2টা প্রি মেডিকেল প্লাস এসএসসি ফাইনাল প্রোগ্রাম দুটোই একসাথে কন্টিনিউ করতে পারো। এছাড়া আরও কিছু কাজ তোমার এই সময়ে করা উচিত। তোমার যে যে অধ্যায়ে রিভিশনের অভাব আছে বা হয়তো এখনো পড়া হয়নি সেইগুলোর একটা লিস্ট তৈরি করো এবং ওই অধ্যায়গুলো সবার আগে শেষ করার চেষ্টা করো। সম্পূর্ণ সিলেবাসটাকে তোমার যতদিন হাতে সময় আছে ওই সিলেবাসটাকে নাও এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিছু টাইম ডিস্ট্রিবিউট করে রাখো। হয়তো বাংলা প্রথম পত্রে তুমি 3 দিন সময় পাচ্ছ, বাংলা দ্বিতীয় পত্রে 3 দিন পাচ্ছ, ইংরেজি প্রথম পত্রে তুমি হয়তো 4 দিন সময় দিতে পারো। এভাবে হয়তো ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি 5 দিন দিচ্ছ, বায়োলজিতে তুমি 7 দিন দিচ্ছ। এভাবে করে আগে থেকে একটা লিস্ট তৈরি করে নাও যে কি কি সাবজেক্ট তোমার পড়তে হবে এবং কতদিন সময় তোমার হাতে আছে। আর দুটো কথা বলবো, 1 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। প্র্যাকটিক্যাল খাতা লিখতে যেয়ে কিন্তু অনেকে অনেক সময় নষ্ট করে ফেলে। প্র্যাকটিক্যাল খাতাতে তোমরা জানো মাত্র 5 নম্বর থাকে, এই কারণে তোমার এই লেখার জন্য খুব বেশি সময় দেয়া উচিত হবে না। পারলে বাইরে থেকে লেখা আনতে পারো বা তোমার কোনো কাজিন বা মা বাবাকে দিয়ে লেখায় নিতে পারো। প্র্যাকটিক্যাল খাতার পেছনে তুমি বেশি সময় নষ্ট করলে পরে কিন্তু মেইন জিনিসে পড়ার সময় পাবে না এবং দেখবা যে মেইন পরীক্ষার সময় তোমার প্র্যাকটিক্যাল খাতা দেখাও হচ্ছে না, জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে ফেলে রাখা হচ্ছে এবং দেখতে জিনিসটা খারাপও লাগে খুব। আর দ্বিতীয় জিনিস হচ্ছে
তোমার যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় সে জিনিসগুলো মার্ক করে রাখো, তোমার বন্ধুর কাছের থেকে জিনিসটা সলভ করে নিতে পারো, অথবা তোমার টিচারের কাছের থেকে জিনিসটা সলভ করে নিতে পারো, অথবা বর্তমানে যে কোনো জায়গায় সুযোগ আছে, তুমি কোন গ্রুপে পোস্ট করে দিতে পারো বা বন্ধুদের গ্রুপে মেসেজ দিতে পারো, যে কোনোভাবে জিনিসটা সলভ করে নিতে পারো। জাস্ট তোমার কাজ হবে পড়ার সময় যে জিনিসটা হচ্ছে না বোঝো সেটা একটা আলাদা লিস্ট করে রাখা বা বইতে কোনোরকম পেজ মার্ক করে দিয়ে রাখা। আশা করি এই আমার বলা উপায়গুলো ফলো করলে তুমি সহজেই এইচএসসিতে A+ পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ।